আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেটার আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও সহজ কিছু উপাদান দিয়ে তৈরি করছি সহজ একটি ইফতার রেসিপি। ছোলা আমরা ইফতারিতে সব সময় পছন্দ করি, যেন এই রেসিপিটি একেবারে না হলেই না, মানে ছোলা দিয়ে তৈরি করা রেসিপি। আজকে সেই রেসিপিটাই আমি ডিফারেন্টভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ ছোলা আমরা ম্যাক্সিমাম সময় একই রকমভাবে রান্না করি। আজকে আমি ভিন্নভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। 100% আপনাদের এই রেসিপিটি পছন্দ হবে। এই জন্য আমি ছোলা নিয়েছি এবং সেদ্ধ করা ডিম নিয়েছি 2টা এবং পেঁয়াজও নিয়েছি ভাজা 6 থেকে 7টি। ছোলার পরিমাণটা আমি এখানে 2 কাপ নিয়েছি, চাইলে আপনারা সব কিছু বাড়িয়ে কমিয়ে ইউজ করতে পারেন। এই জন্য চুলায় প্যান দিয়েছি এবং তেল দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ, যেটুকু আমি প্রেফার করি। এবং এরপর 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ পর আমি এখানে 3 টেবিল স্পুন গার্লিক স্লাইস মানে রসুন কুচি ইউজ করলাম। এরপর আমি এখানে ঝাল মানে আপনি কতটুকু ঝাল খেতে প্রেফার করেন সে অনুযায়ী কাঁচামরিচ মানে ঝাল আপনি ইউজ করতে পারেন। আমি আমার অনুযায়ী এখানে ঝালটা ইউজ করেছি এবং লবঙ্গ, এলাচ, দারচিনি 2 থেকে 3টা করে আমি এখানে ব্যবহার করছি এবং 2 তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। এভাবে একটু নাড়াচাড়া করে যখন এটা হালকা ফ্রাই হবে, একেবারে হালকা ব্রাউন কালার হতে হবে না, হালকা ফ্রাই হওয়ার পর আমি এখানে মশলা ইউজ করছি 1 টিস্পুন হলুদ পাউডার এবং এর আগে ইউজ করেছি 1 টিস্পুন ধনিয়া পাউডার। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর এখানে ব্যবহার করছি 1 টিস্পুন গরম মশলার পাউডার এবং স্বাদমতো লবণ। সব কিছু দেওয়ার পরে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 টিস্পুন। এগুলো খুব ভালোভাবে মিক্স করতে হবে এবং কষাতে হবে। এরপর যে পেঁয়াজগুলো আমি শেয়ার করেছিলাম সেগুলোকে কিন্তু আমি হাতে একেবারে গুঁড়ো করে নেব, তবে যেটুকু আপনার সম্ভব। একেবারে গুঁড়ো গুঁড়ো করতে হবে না, জাস্ট মাঝখানের পোর্শনটাকে আপনি ভেঙে দিলে যেটুকু গুঁড়ো হবে সেটুকুতে এনাফ। আমি এভাবে করে যে কটা পেঁয়াজও নিয়েছি ঠিক সে কটা পেঁয়াজও কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি সেই মশলা কষানোর পরে পেঁয়াজগুলো এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে, তবে অন্য ইনগ্রিডিয়েন্টসের আগে মানে উপাদানের আগে আপনাকে পেঁয়াজটা খুব আগে দিতে হবে, যাতে এটা ভালোভাবে কষানো হয় এবং পেঁয়াজের ভালো ফ্লেভারটা আসে। আর যে 2টো ডিম আমি ইউজ করেছিলাম সেটা কিন্তু আমি এখানে ম্যাশ করে মানে ক্র্যাশ করে নিয়েছি। এরপর এখানে আমি সেদ্ধ করা 2টো আলু ইউজ করছি। খুব ভালো করে বলে দিই এবং আগেও বলেছি, আলু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন, চাইলে ব্যবহার করবেন, না চাইলে না। আমি এর আগের ছোলা রেসিপিতে আপনাদের সাথে একইভাবে আলুর প্রসেসিংটার কথা শেয়ার করেছিলাম। আমি কিন্তু অলরেডি ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবং এই পর্যায়ে আপনাকে মিক্স প্রসেসিংটা একটু ফ্রাই হতে হবে, যাতে করে আপনার কোনো রকম পানি না থাকে। আমি লুকটা শেয়ার করছি যে ফ্রাই প্রসেসিংটা কেমন হতে পারে এবং এই সময় আপনাকে বুঝে নিতে হবে যাতে যেটুকু তেল আপনি ব্যবহার করেছেন সেটুকু তেল যেন উঠে আসে। এই পর্যায়ে আমি 3টা শুকনো মরিচ ইউজ করেছি, কোনোভাবে টুকরো করিনি। এটা জাস্ট টেস্ট আসবে এবং লুকটা আসবে এবং ঢেকে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য। আমি কিন্তু এখানে আপনাদেরকে সময়টা কাউন্ট করে দিইনি, কারণ আপনারা আপনাদের মতো করে সময়টাকে বুঝে নিয়ে এটাকে সেভাবে করে আপনাদের সেট করতে হবে। এই পর্যায়ে ছোলাটা কিন্তু আমি দিয়ে দেব, কারণ আমার কষানো প্রসেসিংটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনার ডিম এবং যে পেঁয়াজও ইউজ করেছি সেটাকে খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে, তারপরে আপনি ছোলাটা ব্যবহার করবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই, যেহেতু আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করেছি এবং পেঁয়াজটা কিন্তু ভাজা, তাই আপনার নতুন করে যে মশলাগুলো ইউজ করা হচ্ছে সেখানে কিন্তু ভালোভাবে কষাতে হবে। জাস্ট স্পুনটাকে ভালোভাবে মানে স্প্যাচুলাটাকে ভালোভাবে একটু ধুয়ে নিয়ে যেটুকু পানি এখানে ইউজ করা যায় ঠিক সেটুকু পানি কিন্তু আমি এখানে ইউজ করছি, এর বেশি কিন্তু নয়। এরপর ঢাকনা দিয়ে দেবো, জাস্ট 5 মিনিটের জন্য ব্যাক করলাম। 5 মিনিট পরে ব্যাক করলে যখন দেখবেন তখন কিন্তু আপনার অনেকটাই ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি 2টো টমেটো ইউজ করছি, টমেটোটা আপনাদের ইচ্ছে।
এটাও আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে আমরা ছোলাতে কিন্তু টমেটোটা খেতে খুব পছন্দ করি, সেক্ষেত্রে এটা কিন্তু ইউজ করাই যেতে পারে, তাই আমি ইউজ করেছি। আবার 2 মিনিটের জন্য ব্যাক করলাম। 2 মিনিট পরে যে ব্যাক করব, ব্যাক করার পরে কিন্তু আপনি লুকটা নিজেই সেটা ফিল করতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি এখানে কিন্তু পুদিনা পাতা নিয়েছি, ধনিয়া পাতা নাই। আমি এখানে পুদিনা পাতাটা ইউজ করেছি। এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি, মানে অলমোস্ট ডান। পুদিনা পাতাটা ঠিক বন্ধ করার পরে আপনি এভাবে করে দিয়ে জাস্ট হালকা একটু করে নাড়াচাড়া দেবেন, কারণ পুদিনা পাতা বা ধনে পাতা দেওয়ার পর খুব বেশি এটা কিন্তু কুক করতে হয় না। তাই এই পর্যায়ে আপনি যখন এটা দেবেন, দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে জাস্ট ফ্লেভারটা যখন এর ভেতরে ঢুকে যাবে, ঠিক এই পর্যন্ত আপনি এটা নেড়ে মিক্স করে নেবেন। আমি ফাইনাল লুকের আগে এটা চুলোয় থাকা পর্যন্ত এর লুকটা কেমন হতে পারে সেটা আমি শেয়ার করছি। আই হোপ আপনারা সেটা গেস করতে পারছেন। এভাবে করে আপনি পেঁয়াজু দিয়ে এই ছোলাটা যদি ভাজি করেন, আমি আপনাকে 100% রেকমেন্ড করছি এই রেসিপিটি, কারণ আপনি নিজে যখন এটা খাবেন তখন সত্যি এতটাই ভালো লাগবে যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু সার্ভ প্রসেসিং স্টার্ট করে দিয়েছি। এভাবে করে আমি সার্ভ করে নিয়েছি এবং আবার পুদিনা পাতা এবং উপর থেকে কিছু গাজর আর শসা স্লাইস দিয়ে আমি এটাকে প্রেজেন্ট করছি। আমার কিন্তু একেবারে ফাইনাল ডেকোরেশনটাও একদম পারফেক্ট করেছি, আমি আমার মতো করে করেছি। চাইলে আপনারা আপনাদের মতো করে এটাকে প্রেজেন্ট করতে পারেন ইফতারের টেবিলে, এবং আপনার প্রিয়জনরা কিভাবে পছন্দ করে খেতে সেটাও আপনি সেভাবে ডেকোরেশন করতে পারেন। আমি একটি স্পুনের মাধ্যমে আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি ভেতরে যে আমি পেঁয়াজটা ইউজ করেছি তার গ্রেভিটা কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজের গ্রেভিটা কিন্তু দেখা যাচ্ছে যেখানে ডালের পুরগুলো ছিল। আমি আপনাদেরকে আবারও বলছি, একটিবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আপনারা শুধু একবার না, যদি একবার করে খান, আপনার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার যে কেউ আপনাকে এটা বারবার তৈরি করতে রিকোয়েস্ট করবে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন প্রিয়জনদের সাথে। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।